তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম ঠিক বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ইয়ারড্রপের ভিডিওতে থাকতেছে পিসি প্লাস মোবাইল ইউজারদের জন্য ইয়ারড্রপ। মাত্র দুইটা ইয়ারড্রপ শেয়ার করবো ভাই। তো দুইটার ইয়ারড্রপেই কিন্তু ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আজকে যে ফার্স্ট ইয়ারড্রপটা শেয়ার করবো, ওই ফার্স্ট ইয়ারড্রপের রিওয়ার্ড কনফার্ম, ঠিক আছে। রিওয়ার্ড দিবে, তবে কত ডলার পাবেন সেটা নট শিওর, ঠিক আছে। একটু কমও পেতে পারেন, $10 $20 পেতে পারেন। সেরকম একটা যে বিগ একটা প্রফিট দিবে এরকম না। যেটা সত্যি ভাই আমি সেটাই আপনাদেরকে বলি অল টাইম, ঠিক আছে। আর সেকেন্ড যে ইয়ারড্রপটা শেয়ার করবো একবারে পুরাই আলাদা, পুরাই একবারে অন্যরকম একটা ইয়ারড্রপ, যেটা যতদিন ইয়ারড্রপে কাজ করছেন আমি দেখি নেই, আমি জানি না যে আপনারা ওইরকমও ইয়ারড্রপে কাজ করছেন কি না, ঠিক আছে। তো ওইটা আমি একটু পরে আপনাদেরকে ডিটেলসে বলে দিব। আর ফার্স্ট যে এয়ারড্রপটা সেটা একটা টেস্টনেট, তো এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। তো যাই হোক, $5 $10 $20 যাই প্রফিট হোক না কেন, এখানে সিম্পল 1 মিনিট থেকে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে তবে খারাপের কোনো কিছু না, তাই না? তো ভাই মিস করবো না, ঠিক আছে। কোনো রেফারেল কমিশন নাই। তো আমি যেভাবে বলবো সেভাবে আমরা কাজ করব, দেখবেন যে 100% পেমেন্ট পাবো, ঠিক আছে। তো যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে নেন, কারণ এখানে প্রতিনিয়ত বিগ বিগ এয়ারড্রপটা দেওয়া হয় এবং ইনস্ট্যান্ট এয়ারড্রপও দেওয়া হয়, যেটা সকালবেলা দেওয়া হয়েছিল। যেখানে দেখেন ইনস্ট্যান্টলি আমাদের সাবস্ক্রাইবার পেমেন্ট করতেছে, ইনস্ট্যান্ট $1, ইনস্ট্যান্ট $2, ঠিক আছে। এখানে কিন্তু প্রুফও দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে এই ভাই আজকে $300 প্লাস ইনস্ট্যান্ট আর্নিং করে ফেলছে, ঠিক আছে। এরকম ইনস্ট্যান্ট এয়ারড্রপ যদি পেতে চান তাহলে আমার 2টা টেলিগ্রাম আছে, 2টা টেলিগ্রামে আপনি যুক্ত হয়ে থাকেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখন জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য সিম্পল আমাদের কি করতে হবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটাকে চলে আসবেন, লিঙ্ক পেয়ে যাবেন। তারপরে আপনার মেটামাস্কটা ওপেন করবেন কিউ ব্রাউজার থেকে। তারপরে ওপেন করার পরে আপনাকে এখানে আরপিসি অ্যাড করতে হবে। তো আরপিসি কীভাবে অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো যেহেতু একটা টেস্টনেট এয়ারড্রপ, অবশ্যই আমাদের আরপিসি লাগবে। তো মেটামাস্কটা ওপেন করবেন, তারপরে আপনার চেন লিস্টটা যে আছে ওই চেন লিস্টটা ওপেন করবেন। তো আমি যে চেন লিস্টটা দিব ওইটাও সরাসরি আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট এরকম অপশন দেখতে পাবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন, কানেক্ট করতে বলবে। কানেক্টের উপরে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর অটোমেটিক এরকম আসবে, আপনাকে কোনো সার্চ দিতে হবে না, এখানে অটোমেটিক আসবে। জাস্ট আপনি এখানে কানেক্টের উপরে ক্লিক করে এটা আরপিসিগুলো অ্যাড করবেন। কানেক্টের উপরে ক্লিক করবেন, মেটামাস্কে কনভার্সন যাবে, এরকম অ্যাপ্রুভ করে দেবেন। দেখেন আরপিসি কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে, অ্যাপ্রুভ করে দেবেন। কাজ কমপ্লিট, অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাড্রেসটা কী করবেন, সুন্দরভাবে কপি করবেন। তারপর প্রজেক্টের লিঙ্ক দিব, আপনি কী করবেন, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। এখানে এটাই দেওয়া থাকবে, এই যে ক্যাপচার আছে এই ক্যাপচার এখানে টাইপ করবেন, ক্লেমের উপরে ক্লিক করবেন, এটা আপনার ইনস্ট্যান্টলি ক্লেম হয়ে যাবে। তো 100 টোকেন পাবেন, যেটা দিয়ে আপনাকে টেস্টনেটের প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তো ভাই একবারে সিম্পল, খুব ইজি, ঠিক আছে, একবার সহজ এই টেস্টনেটটা। তো এরপরে আমি টেস্টের লিঙ্কটা দিব, ওই টেস্টের লিঙ্কটা জাস্ট পেস্ট করবে, অটোমেটিক রিডাইরেক্ট করবে আপনার মেটামাস্কের ভিতরে কানেক্ট করতে বলবে আর কি। আপনি পেস্ট করবেন, সেটাকে ডেস্কটপ মোড করবেন, অটোমেটিক আপনাকে কানেক্ট করতে পপআপ চলে আসবে আর কি এরকম। তো নেক্সটের উপরে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে অটোমেটিক এখানে অ্যাড্রেসটা শো করবে, অর্থাৎ কানেক্টেড হয়ে যাবে। সেটাকে ডেস্কটপ মোড করবেন। তারপর এখান থেকে আপনি প্লে নামে অপশন দেখতে পাবেন, অর্থাৎ এখানে আপনি হচ্ছে গেম খেলে হচ্ছে টেস্টনেটটাকে প্ল্যাটফর্মে আর কি পার্টিসিপেট করতে পারবেন। জাস্ট এখানে গেম খেলে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তো এখানে হচ্ছে প্লে বাটন একটা ক্লিক করে দেবেন, প্লে বাটন একটা ক্লিক করে দেবো, এরকম আসবে। এখান থেকে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন, এরকম অপশন চালু আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি কীভাবে খেলবেন এখন আমি আপনাদেরকে বলি। তো আপনার গেমটা মনে করেন ওপেন হয়ে গেছে, তারপরে আপনি এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সিম্পল আমি এখানে একটা ক্লিক করছি, তো এখানে কিন্তু বোম আছে, ঠিক আছে, বোম আছে। বোমের ভিতরে যেটা ক্লিক না হয় সেটা মানে আপনাকে ধরতে হবে, যেখানে কোথায় কোথায় বোম থাকতে পারে। একটা বোম আছে, সেটার উপরে যেন ক্লিক না পড়ে। তো ভাই এখন বলা যাবে না কোনটার উপরে বোম আছে, এটা কিন্তু আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। জাস্ট আমি আমার মনের আইডিয়াতে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে আমার টোকেন কিন্তু আর্নিং হচ্ছে, ঠিক আছে। তো এখানে টোকেন আর্নিং হচ্ছে, এখানে আপনার এই টোকেনটা আর্নিং করে আপনাকে মেইন ওয়ালেটে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যে আরপিসিগুলো অ্যাড করছেন না মেটামাক্সে, ওইখানে আপনাকে এই টোকেনটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। মিনিমাম আপনাকে এই এয়ারড্রপে পেমেন্টটা পেতে গেলে 100টা টোকেন করতে হবে, এবং 100টা টোকেন করতে আপনার খুব সহজেই 5টা থেকে 7টা গেম খেললেই আপনি এখান থেকে 100টা টোকেন আর্নিং করতে পারবেন। 5টা গেম খেললে হয়ে যাবে, একটা গেমে 20টা করে দিবে, তাহলে 5টা গেমে 100টা। তো সিম্পল, এখান থেকে আপনি কী করবেন, এখানে গেমটা তো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। গেমটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে মনে করেন যে আপনাকে 2টা দিল, তারপর আপনি একটাতে ক্লিক করলেন, আপনার এরকম একটা পপআপ আসলো, আপনি কম্বোতে ক্লিক করে দেবেন। কম্বোতে যখন ক্লিক করবেন আবারও আপনাকে এরকম দিবে। যখন আপনি এরকম মাছ পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে আবার লেভেল আপ হবে।
যখন এই লেভেল আপ হবে তখন আপনার কিন্তু এখানে পয়েন্টটা বেশি বাড়বে, ঠিক আছে। এই লেভেল আপে যখন মানে ক্লিক করবেন, হঠাৎ করে ক্লিক করলেন, তারপরে আপনি ক্লিকের ভিতরে এরকম যদি পান তাহলে কিন্তু আপনার এখানে লেভেল আপ হয়ে যাবে এবং এখানে পয়েন্টগুলো বাড়বে। তো এরপরে আমি এখানে ক্লিক করলাম, আমি আবারও ক্লিক করতে পারবো। তো আমি আবারও ক্লিক করে দিয়েছিলাম, তারপর এরকম একটা পপআপ অটোমেটিক আসবে এগুলো আর কি। আপনি আবারও কম্বোতে ক্লিক করবেন, অর্থাৎ আপনি আবারও চারবার ক্লিক করতে পারবেন। তো এইভাবে ক্লিক করবেন, এভাবে আপনি সমস্তগুলো চারবারে ক্লিক করে মানে এভাবে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন। এখানে দেখেন, এখানে প্রথমবার আমার কত ছিল 5 বার, এখানে আমার কত ছিল 5 বার। তারপর আমি কম্বোতে ক্লিক করে এখানে আমি ক্লিক করছি, তারপরে এরকম আছে 4 বার। এভাবে আপনাকে সমস্ত যখন ক্লেম হয়ে যাবে তখন আপনাকে এরকম রিডিম নামে অপশন দেবে, রিডিমের উপরে ক্লিক করে দিবেন। রিডিমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে মানে আপনি এখানে যে মনে করেন যে আপনি 5 বার এখানে ক্লিক করছেন, এই 5 বারে আপনার আমার 87টা টোকেন কী হয়েছে আর্নিং হয়েছিল। এই 87টার ভিতরে আমি 20টা টোকেন ওয়ালেটে পাবো। আপনি যদি এখানে 100টা টোকেন আর্নিং করেন, আপনি যদি 200টা টোকেন আর্নিং করেন 5 বার কম্বোতে, তারপর আপনি এখানে 20টা টোকেন আপনার ওয়ালেটে পাবেন, যেটা মিড নেটে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এরপরে রিডিমের উপরে ক্লিক করবেন, রিডিমের উপরে ক্লিক করার পরে মেটামাক্সে অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভ করে দেবেন। তারপরে আপনারা দেখবেন যে এরকম ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার এখানে আমি ফার্স্ট টাইম কী করছিলাম 20টা, তারপর আমি সেকেন্ড টাইম আমি 20টা 40টা আমার হয়ে গেছে। তো তারপর আপনি এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এড করার জন্য এখানে দেখেন কন্ট্রাক্ট, এখানে একটা ক্লিক করবেন, আপনাকে স্ক্যানারে নিয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এড করে আপনি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এড করতে পারেন। তো এখানে 40টা টোকেন দেখতে পাবেন। এখানে যখন আপনার 100টা টোকেন হয়ে যাবে, 100টা টোকেন হয়ে যাওয়ার পর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকেই। তো একটু ফাস্ট করেন, 100টা টোকেন এটা যে কোনো সময় মানে ইন হয়ে যেতে পারে। তো এরপর আপনি ব্যাক করবেন, ব্যাক করে আসার পর আপনি তো একটা গেম খেললেন, তাই না? তারপর আপনি 15 মিনিট পর আবার একটা গেম খেলতে পারবেন, ঠিক আছে। একটা গেম আমি খেললাম, তারপর আমি 15 মিনিট পর আবার একটা গেম খেলবো, আবার 20টা টোকেন আর্নিং করবো, আবার আমি 15 মিনিট ওয়েট করবো, আবার আমি 20টা টোকেন আর্নিং করবো। এভাবে 100 টোকেন করে ফর্মটাকে ফিল আপ করে দিন। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি শর্ট ভিডিও দিব। আপাতত শুধু 100 টোকেন আর্নিং করেন, ফার্স্ট যতগুলো ওয়ালেটে জয়েন করতে পারেন। তো আমাদের সেকেন্ড এয়ারড্রপ, এটা হচ্ছে লাস্ট এয়ারড্রপ। এটা ভাই যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন তাদের যে রিওয়ার্ড রয়েছে, রিওয়ার্ড বলতে এখানে কিন্তু স্পষ্ট বলেনি, যে যতটুকু আমি দেখছি যে বলে না যে এয়ারড্রপ দিবে, তবে এখানে তাদের যে হিন্ট রয়েছে, তাদের যে পোস্ট টুইট সব কিছু দেখে মনে হচ্ছে এখান থেকে এয়ারড্রপ আসতে পারে, যেটা তাদের নেটিভ টোকেন হবে। ডিব্যাঙ্কের একটা নতুন মানে নেটিভ যে টোকেনটা হবে, সে একটা নতুন একটা নেটিভ যখন টোকেন লঞ্চ করবে, এখানে দেখতে পাবেন নেটিভ টোকেনস, তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু তাদের এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। তো এজন্য বলতেছি এখন আর্লিতে রয়েছে, সবাই আর্লিতে জয়েন করেন, মাত্র কয়েকজন জয়েন করছে, সেরকমভাবে এটা ভাইরালও না, ঠিক আছে। এটা কিন্তু আমি পাইছিলাম এর আগের ভিডিওতে, আমি এটা বলছিলাম। তো এখানে দেখেন, এখানে তারা বলে দিছে যে আপনাকে এখানে মানে দেখেন বোর্ডস নট অনলি লার্লি, অর্থাৎ এখানে শুধু অ্যাকাউন্ট করলে হবে না, আপনাকে র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্কিংয়ের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, রেখে দিলেন, ছেড়ে দিলেন, তাহলে ভাই হবে না। আপনাকে এখানে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। আপনি যত র্যাঙ্ক করবেন তত আপনি টোকেনের উপর এলিজিবল হবেন। সাপোজ মনে করেন আপনি হাই র্যাঙ্ক করছেন 20,000 30,000, আপনি সেই র্যাঙ্কের উপর নির্ভর করে তাদের নেটিভ টোকেনটা পাবেন, যেটা যখন লঞ্চ করবে এয়ারড্রপ। তো এজন্য বলতেছি ভাই, আমি যে এয়ারড্রপগুলো দিচ্ছি আর্লি জয়েন করে রাখেন, একটু কষ্ট করে জয়েন করে রাখেন। তো এখানে আমাদের জয়েন করতে গেলে সিম্পল, মাত্র 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। 6 মিনিটের ভিডিও করে দেবো, সমস্যা নেই। তো এখানে যে এটা যে প্ল্যাটফর্মটা ভাই, আপনার ওয়ালেটে যতগুলো টোকেন আছে আপনি এই ওয়ালেটের ভিতরেই দেখতে পাবেন, ঠিক আছে। আমি যদি আপনাদের দেখাই টেলিগ্রাম চ্যানেলে, হয়তো এরকম প্ল্যাটফর্মে হয়তো এর আগে কাজ করছিলেন কি না জানি না, তবে আমি নিজেও করে নিই। তো আমি এটাতে দেখলাম আর কি, যেহেতুটা আমি দেখলাম। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ওয়ালেটে যতগুলো টোকেনে থাক না কেন, যে কোনো ব্লক চেনের টোকেন থাক না কেন, আপনি সমস্তগুলো কিন্তু এদের এই ওয়ালেটে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। ইথেরিয়াম সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকেও আপনি সব কিছু করতে পারবেন। এদের যে ফিচারগুলো আসতেছে আপকামিং, তখন কিন্তু মানে এইগুলো যে বর্তমানে রয়েছে না, এর থেকেও কিন্তু ভালো ভালো ফিচার কিন্তু অ্যাড হবে কয়েকদিন পরে। তো এটাতে জয়েন করতে গেলে পিসি লাগবে, তো যাদের পিসি আছে তারাই করবেন। তো সিম্পল, আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা কিউ ব্রাউজার অথবা ইয়াংডাক্স ব্রাউজার পেস্ট করবেন। তবে এরকম দেখতে পাবেন যে কানেক্ট ওয়ার্ড অর্থাৎ লগ ইন, এরকম দেখতে পাবেন।
এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার এরকম আসবে, মেটামাস্কের উপরে ক্লিক করবেন, তারপর এখানে কানেক্ট করবেন। ওয়ালেটটা যখন কানেক্টেড হয়ে যাবে এখানে দেখেন আপনাকে বলতেছে যে প্লিজ ভেরিফাই, অর্থাৎ আপনাকে ওয়ালেটটা ভেরিফাইড করতে হবে, যেটা এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে। তো ভেরিফাইয়ের উপরে যখন ক্লিক করে দিবেন আপনার মাঝে এরকম আসবে, এখান থেকে আবারও ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেন। তারপরে আপনার ওয়ালেটে এরকম কানেক্ট কনফার্মেশন আসবে, মেটামাস্কে কনফার্ম করে দিবেন, কাজ কমপ্লিট। ঠিক আছে, দেখেন ওয়ালেট কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, ওয়ালেট এখন দেখেন এখানে কিন্তু ওয়ালেট ভেরিফাইড। তো ওয়ালেট যখন আমাদের ভেরিফাইড হয়ে গেছে তো আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, প্রোফাইল সেট আপ করতে হবে। তো প্রোফাইল সেট আপ করার জন্য আপনি এই পেজে সিলেক্ট করে আসবেন। এখানে দেখেন যে প্রোফাইলের এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আর মাউসটা এখানে নিয়ে যাবেন, দেখতে পাবেন যে এডিট, ওই এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনি এখান থেকে এই জায়গাতে ক্লিক করে একটা পিকচার থাম্বনেল এখানে অ্যাড করবেন, যেটা আপনি এখানে আমার মতো অ্যাড করে দিবেন। তো আপনার প্রোফাইল যখন এখানে পিকচার সেট আপ করছেন তখন আপনি এখানে সাইডে দেখতে পাবেন, এখানে আপনি সাইডে দেখেন যে টুইটার এবং ইমেল, এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো টুইটারের উপরে ক্লিক করেন, তারপর এরকম আসবে, এখানে লেখা থাকবে ইমেল অ্যাড এবং এখানে টুইটার অ্যাড। আপনি টুইটারে ক্লিক করবেন, টুইটারে ক্লিক করার পর টুইটারের প্রোফাইল লিঙ্ক দিবেন, নেক্সটের উপরে ক্লিক করবেন, আপনাকে তারপরে বলবে যে ভেরিফাইড করতে। তারপরে আপনাকে এখানে একটা লিঙ্ক দিবে তারা, ঠিক আছে, তাদের একটা টুইটার যে আছে ওই টুইটারের লিঙ্কটা আপনাকে দিবে, ওই টুইটারে গিয়ে জাস্ট ফলো করবেন। ফলো করার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন ভেরিফাইড সাকসেসফুল। ঠিক আছে, এরপরে সেমভাবে ইমেলটাতে যাবেন, ইমেলে গিয়ে আপনি কী করবেন, তো দেখেন যখন আপনি টুইটারে যাবেন, টুইটারে যাওয়ার পর আপনাকে এরকম আপনাকে বলবে, আপনাকে যে উপরে যে লিঙ্কটা দিছে, আমি একটু বলি আপনাদের, উপরে যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কটা আপনাকে আপনার টুইটারে যে বায়োটা রয়েছে না, ওই বায়োতে আপনাকে অ্যাড করতে হবে এই লিঙ্কটা। তো দেখেন এখানে আপনার টুইটারে ইউজার নেম শো করতেছে না, আপনি এডিট প্রোফাইলে গিয়ে আপনার টুইটারে আর কি আপনি যে টুইটারে অ্যাড করবেন, ওই অ্যাড করছেন ওই টুইটারে বায়োতে যাবেন, বায়োতে গিয়ে আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সুন্দর করে বায়োতে পেস্ট করে সেভ করে দেবেন। তারপরে আপনি এসে এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, তাহলে ভেরিফাই হবে, অন্যথায় কিন্তু ভেরিফাইড হবে না। তো এখানে ইমেলটাও জাস্ট ইমেলটা পেস্ট করবেন, ইমেলে একটা কোড যাবে, কোডটা আপনি বসিয়ে দিয়ে ইমেলটা ভেরিফাইড করে নেবেন। তো দুটোই কাজ কমপ্লিট। তো এখন আমাদের র্যাঙ্কটা কীভাবে বাড়াবেন, ঠিক আছে, এখানে র্যাঙ্কটা আপনাকে বাড়াতে হবে। তো র্যাঙ্কটা কীভাবে বাড়াবেন, এখানে দেখেন বর্তমান সময় র্যাঙ্ক বাড়ানোর একটাই সিস্টেম, আপনাকে এখানে ডলার রাখতে হবে, না হয় আপনাকে ফলো করে মানে লেভেল আপ করতে হবে। আপনি যত ডলার এখানে আপনি থাকবে তত আপনার লেভেল আপ হবে। তো আমি একটাই বলবো, কেউ ডলার এখানে রাখবেন না এই ওয়ালেটের ভিতরে, যেহেতু কখন কী করবে, কে কোন ক্রিপ্টো কী করবে না করবে সেটা ভাই কেউ বলতে পারবে না, তাই না? সে যতই স্ট্রং প্রজেক্ট হোক না কেন। বাইন্যান্সও নিজেই বলে যে যা করবেন নিজ দায়িত্ব করবেন, আমাদের দোষারোপ করতে পারবে না, বাইন্যান্স নিজেই বলে এটা। তাহলে ভাই আমরা আর কি বলবো। তো দেখেন এখন হচ্ছে এখানে র্যাঙ্কটা বাড়ানোর যেই পদ্ধতি এবং কোনো ডিপোজিট ছাড়াই তারা কী করবেন, এখন আমাদের দেখেন আমি একটা প্রোফাইলের লিঙ্ক দিব, আমার প্রোফাইলের লিঙ্কটা আমি দিব, এখানে উপরে আছে আমার প্রোফাইল লিঙ্ক। আপনি যদি আপনার প্রোফাইল লিঙ্ক পেতে চান তাহলে আপনি কী করবেন, আপনি এই সাইডে প্রোফাইল নামে অপশন পাবেন, প্রোফাইলে যাবেন, তারপর উপর থেকে ইউআরএলটা কপি করবেন, ওটাই হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। তো আমি আমার প্রোফাইল লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট আমার লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি আপনার পিসিতে পেস্ট করবেন, আমার ওখানে ফলো নামে একটা অপশন আসবে। তো আমি যদি আপনাদের দেখাই, তো এরকম আমার প্রোফাইলটা যখন আপনি পেস্ট করবেন এরকম একটা ফলো নামে অপশন চালু হবে, আমাকে ফলো করে দিবেন। ঠিক আছে, আমাকে যখন ফলো করবেন আমি আপনাকে ব্যাক দিব, এতে আপনার কী হবে, লেভেল আপ হবে, আমারও লেভেল আপ হবে, অর্থাৎ র্যাঙ্কটা একটু আগাবে, আপনারও র্যাঙ্কটা আগাবে। কারণ আমি আপনাকে ফলো দিব, আপনাকেও ব্যাক দিতে হবে, নাহলে কিন্তু আমি আপনাকে আনফলো করে দিব। তো যারাই জয়েন করবেন তারা প্রত্যেকেই এই কাজটা করবেন, নাহলে কিন্তু আপনার জয়েন করে কোনো লাভ নাই, শুধু অযথা সময় নষ্ট। তো এরপরে সিম্পল, এখান থেকে তো আমি আমার লিঙ্কটা দিছি, আমাকে ফলো করছেন, আমিও তো আপনাদেরকে ব্যাক দিয়ে দিছি 24 ঘন্টার ভিতরে। এখন বেশি ফলোয়ার কীভাবে নেবেন, তো দেখবেন আমার প্রোফাইলের ভিতরে আমি এখানে ফলোয়িং নামে অপশন দেখতে পাবেন, আমার প্রোফাইলে এসে ফলোয়িং নামে অপশন দেখতে পাবেন, এই ফলোয়িংয়ের ভিতরে ক্লিক করবেন। এই ফলোয়িংয়ের ভিতরে ক্লিক করার পরে আপনি কি করবেন, এরকম অসংখ্য ফলোয়ার্স দেখতে পাবেন। আমার ফলোয়িংয়ে যখন আপনি ঢুকবেন অসংখ্য ফ্রেন্ডস আমার দেখতে পাবেন, এখানে এরকম যেটা এরকম ফলো আছে, এরকম অসংখ্য ফলো আছে, আপনি সবগুলোতে ফলো করে দিবেন। আমি যেগুলোতে ফলোয়িং করছি সেগুলোতে আপনিও ফলো করে দিবেন, তারাও ব্যাক করবে, আপনিও তাদেরকে ব্যাক করবেন। ঠিক আছে, তারপরে আমার ফলোয়ার্সে যারা থাকবে এখানেও আসবেন, এখানেও আসার পরে আপনি ফলো করবেন একে অপরকে, তারাও ফলো ব্যাক করবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস, এখানে আপনাকে র্যাঙ্ক এভাবেই বাড়াতে হবে। আরও প্রসেস রয়েছে যেগুলো ডিপোজিট করতে হবে, তো সেগুলো স্কিপ, আমি যতটুকু বললাম এভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনি জয়েন করেন, অন্যথায় সময় নষ্ট করে লাভ নাই। তো এই হচ্ছে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন,
আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন, তাহলে ভাই আপনারই প্রফিট। ঠিক আছে, তো এতটুকুই বলার ছিল যে ভিডিওতে একটা লাইক করবেন, কষ্ট করে ভিডিও মেক করে, কোনো রেফারেল কমিশন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।